মিরাজে যাওয়ার সময় জেরুজালেমের ডোম অব দ্য রকের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন, 1878 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেই ছাপ সংগ্রহ করে এভাবেই সোনার ফ্রেমে বাঁধিয়ে নিয়েছিলেন। এবার যা দেখছেন তা কল্পনারও অতীত। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে লিখিত চিঠি। সেই সময়ে ইসলামের দাওয়াত দিয়ে আহসা তথা বাহরাইনের শাসক মঞ্জির বিন সাওয়া আল তামিমির কাছে এই চিঠি পাঠিয়েছিলেন তিনি। 7ম শতকের এই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি, মঞ্জির বিন সাওয়া, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি মহান আল্লাহর প্রশংসা করছি যিনি এক এবং তিনি ছাড়া আর কেউ উপাসনাযোগ্য নয়। আমি প্রমাণ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার নবী। তারপর আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে উপদেশ গ্রহণ করে সে তার নিজের ভালোর জন্যই করে। যিনি আমার বার্তাবাহকদের অনুসরণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন, তিনি আসলে আমাকেই অনুসরণ করেছিলেন এবং আমার পরামর্শ গ্রহণ করেছিলেন। আমার বার্তাবাহকেরা আপনার আচরণের অত্যন্ত প্রশংসা করেছেন। আপনাকে আপনার রাজকার্য চালিয়ে যেতে হবে এবং আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। বাহরাইনের জনগণের ব্যাপারে আপনার সুপারিশ আমি গ্রহণ করছি। আমি অপরাধীদের অপরাধ ক্ষমা করি। অতএব বাহরাইনের জনগণ যারা তাদের ইহুদি বা মাজুসি ধর্ম চালিয়ে যেতে চায়, তাদের জিজিয়া বা রাজকর দিতে হবে। চিঠিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর এখনো স্পষ্ট রয়েছে। এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠি তিনি লিখেছিলেন মিশরের শাসক মুকাউকিসকে। 1858 সালে এই চিঠি উদ্ধার করা হয় মিশর থেকেই। এই চিঠিতেও পরম করুণাময় আল্লাহর একত্ববাদের বর্ণনার পাশাপাশি মুকাউকিসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিতে তিনি বলেন, আমি আপনাকে শান্তি প্রতিষ্ঠার আবেদন সহকারে আহ্বান করছি। শান্তি প্রতিষ্ঠা করুন, এতে আপনার শান্তি হবে। এটি সিরিয়ার দামেস্কের গভর্নর হারিস বিন আবিসামর গাসসানিকে লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসলামের দাওয়াতই দিয়েছিলেন। সেই সময় এমন চিঠি বেশ কয়েকজন শাসকের কাছে তিনি পাঠিয়েছিলেন। নিজেকে নবী দাবি করা ইয়ামামা অঞ্চলের শাসক মুসাইলিমার কাছে এই চিঠি লিখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবোধন শেষে তিনি এতে লিখেন, জেনে রেখো পৃথিবী সম্পূর্ণই আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পৃথিবীর কর্তৃত্ব দান করেন, আর আখিরাতের সফলতা তো তাঁদের জন্যই যারা আল্লাহকে ভয় করেন। এখানে প্রদর্শনের আগে সোনার তৈরি এই বক্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিগুলো সংরক্ষণ করেছিলেন অটোমান শাসকরা। বন্ধুরা, বিভিন্ন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখেছিলেন বিভিন্ন জনের কাছে, তারই কিছু একেবারে অরিজিনাল কপি এখানে রয়েছে। মানে অরিজিনাল যে চিঠি সেটিই রয়েছে এখানে, সেটি দেখার সৌভাগ্য আমার হলো। আরেকটি বিষয়, বিভিন্ন সময়ে যে বিভিন্ন সূরা অবতীর্ণ হয়েছিল, সেই সূরা যে সাথে সাথে লিখে রাখা হতো, সেটি কিন্তু এখানে খণ্ডাংশ হিসাবে প্রত্যেকটি সূরার বিভিন্ন খণ্ড এখানে রয়েছে, যেগুলো একেবারে অরিজিনাল সেই সময়ে যখন সূরা অবতীর্ণ হয়েছিল সেই সময়ে লেখা হয়েছিল। 609 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে স্বয়ং আল্লাহর কাছ থেকে পবিত্র বাণী অবতীর্ণ হয়, যা একত্রে আল কুরআন নামে পরিচিত। প্রতিটি সূরা কিংবা আয়াত নাজিলের সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তা মুখস্থ করে ফেলতেন। অনেকে বিচ্ছিন্নভাবে তা লিখেও রাখতেন। এখানে দেখতে পাচ্ছেন কোরআনের সূরাগুলো অবতীর্ণ হওয়ার সময়ে লিখিত কাগজের খণ্ডগুলো। দেখুন, সূরা আল কাদর অবতীর্ণ হওয়ার পর এই কাগজ সদৃশ বস্তুর উপর লিখে রাখা হয়েছিল, আর এতে লেখা রয়েছে সূরা আল মাসাদ। আর এই টুকরোতে দেখুন লেখা রয়েছে
সূরা আল তাকাতুর। সপ্তম শতকে অবতীর্ণ হওয়া সবগুলো সূরা পরবর্তীতে একত্র করে প্রথম যে কোরআনের পাণ্ডুলিপি তৈরি করা হয় তার একটি রয়েছে এই সংগ্রহশালায়। কোরআনের এই পাণ্ডুলিপিটি তোপকাপি পাণ্ডুলিপি নামেও পরিচিত। এবার এসে পড়েছি সেই জায়গাটিতে যেখানে রাখা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জুতো, তরবারি সহ অনেক কিছু। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, জুতা মোবারক আরও যে নিদর্শনগুলো রয়েছে সেখানে। শুরুতেই দেখুন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চামড়ার তৈরি স্যান্ডেল মোবারক। আহা, এই স্যান্ডেল পরেই দিনের নবী কত পথ হেঁটেছেন। এটিও তার আরেক জোড়া পাদুকার একটি। এই স্যান্ডেলটিও চামড়ার তৈরি। এই তরবারিগুলোই ব্যবহার করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সত্য ও সুন্দরের পক্ষে বরাবর তার বীরত্ব প্রকাশ পেয়েছে। তার বীরত্বের অন্যতম নিদর্শন তার ব্যবহৃত এই তরবারিগুলো। তার জীবদ্দশায় 9টির মতো তরবারি ব্যবহার করলেও এখানে সংরক্ষণ করা হচ্ছে এই দুটি। এখানে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তীর ধনুকও রাখা হয়েছে। দেখুন কি অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো তরবারির দিকে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁতটি ভেঙে গিয়েছিল, এই বক্সে তা রাখা হয়েছে। সুলতান মেহমেদ চতুর্থ এটি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেন। দন্ত মোবারকের পাশেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চামড়ার আরেক জোড়া জুতো। কত পুরাতন অথচ কত আধুনিক ডিজাইন এই জুতোর। এর পাশেই আরেকটি স্যান্ডেল দেখতে পাচ্ছি, এটাও বেশ সুন্দর। এই কক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছুই রয়েছে। এখানে বিভিন্ন আকারের বক্সে তার দাড়ি মোবারক রাখা হয়েছে। খালি চোখে দাড়ি দেখা গেলেও ক্যামেরার লেন্সে তা অনেকটাই অস্পষ্ট। এখানে দেখতে পাচ্ছেন সপ্তম শতকের ভাঙা বোতলের টুকরা। এই বোতলের পানি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ ধৌত করা হয়েছিল। কাঁচের এই সুদৃশ্য পাত্রে সংরক্ষণ করা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পবিত্র মাটি। আসলে খুবই ভালো লাগতেছে, আমার মানে মনটা জুড়ে যাইতেছে। যে জিনিস দেখতে পারবো না কোনোদিন, অবশ্যই সেই জিনিসগুলো দেখতেছি আজকে আর কি। আমাদের প্রফেটের জিনিস মানে আমার বাচ্চাও খুব মনোযোগ দিয়ে দেখতেছে। সে তো এত করে বুঝতে পারতেছে না, কিন্তু তার কাছে খুব আকর্ষণীয় লাগতেছে। এই কক্ষে সাজিয়ে রাখা হয়েছে ইসলামের ইতিহাসের অন্যতম বীর খালিদ বিন ওয়ালিদের তরবারিগুলো। পর্যায়ক্রমে তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের সামরিক সেনাপতি। খালিদ বিন ওয়ালিদ একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধিতা করেছিলেন এবং 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 627 মতান্তরে 629 সালে ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি করেন এবং তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের পক্ষে যোগ দেন, তখন কিন্তু ইসলামিক যে গোষ্ঠী তাদের শক্তিটাই সেই সময়ের বহু গুণ বেড়ে গিয়েছিল এই বীরের যোগদানের কারণে। পরের কক্ষে সাজিয়ে রাখা হয়েছে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। সম্পর্কে তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। এই তরবারি হাতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ কয়েকটি যুদ্ধে যোগ দিয়েছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা নির্বাচিত হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। এবার চলে এসেছি এমন একটি কক্ষে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিধেয় বস্ত্র রাখা হয়েছে। এটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জামা। ভাবা যায় এই জামা পরতেন মা ফাতেমা। এটিও তাঁরই আরেকটি পরিধেয় বস্ত্র। আর এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের ঘোমটা। এই ঘোমটা পরেই বধূ সেজেছিলেন তিনি। তোপকাপি প্রাসাদ মিউজিয়ামে সংরক্ষিত অজস্র ইসলামিক নিদর্শন দেখে আমি একই সাথে অভিভূত ও আবেগতাড়িত হয়েছি। এমন একটি জায়গায় আসতে পারা, এমন সব নিদর্শন নিজ চোখে দেখতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।